নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 8টা। দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, মামার ছেলের মামার নাতির অন্নপ্রাশন, তার জন্য যাচ্ছি। তা দেখো আমি গাড়ি থেকে নেমে টোটো করে যাচ্ছি, আর ওইখানটাতে তোমরা দেখতে পেলে আমি রাস্তায় হেঁটে আসছিলাম, কারণ টোটো ছিল না। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে তো কথা হচ্ছে। তো তারপরে দেখো চলে এসেছি, আমাদের ঘরে মিষ্টি জল দিয়েছে, আমি, আমার মেয়ে আর আমার ছেলে। তো দেখো এখানে সবাই মিলে মিষ্টি জলটা খাচ্ছি। মা আছে, আমি আছি, আর হচ্ছে আমার মেয়ে আছে। আর তোমাদের সঙ্গে সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রাস্তায় কিছু টোটো মোটো কিছুই ছিল না, তার জন্য আমি হেঁটে আসছিলাম। তারপরে আসার পরে একটা বাইকে করে এসেছি, তারপরে হচ্ছে বাসে করে, তারপরে আবার টোটো করে। তার জন্য একটু আসতে দেরি হয়ে গেল। তখন বাজে যখন সকাল 10:30, তখন বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে সকাল 12টা, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এসে দেখছি সবাই চলে এসেছে, তাই মামা বলছিল যে এত দেরি হলো কেন, কখন বেরিয়েছিস তোরা? আমি বললাম যে বেরিয়েছি, কিন্তু কিছু পাচ্ছিলাম না, তার জন্য দেরি হয়েছে। আর আসার মন ছিল না, তাও আসতে হলো, কারণ মামার ছেলে মামা খাটি ফোন করছিল যে আসার জন্য, বলছিল যে আয়, মা বাবা সবাই এসেছে। মা বাবাও ফোন করছে যে আমরা চলে এসেছি, তোরা কেন আসবি না, তার জন্যই এসেছি। তা আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো ছেলেটাকে দাদুর কোলে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করে বলে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে। আর ছেলেটা তো গরম করছে, গরম ছিল একটু, তাহলে তার জন্য খুব কাঁদছিল। তারপরে দেখো সবাই মিলে আশীর্বাদ করছে। তো চলো আমি যখন আশীর্বাদ করেছি তখন কেউ ছিল না ক্যামেরা ফোনটা ধরার মতো, তার জন্য আমারটা দেখাতে পারিনি, অন্যজনেরই দেখাচ্ছি। তো দেখো পুচকুটা শুধু হাত খাচ্ছে, আর যে জিনিস দিচ্ছে তার হাতটাই চেপে ধরছে আর মুখে ভরে নিচ্ছে। আর যখন মিষ্টি আর জল খাওয়ানো হচ্ছে তখন পুচপুচ করে খাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখো পুচকিটাকে। আর দেখো তোমাদের এরকম পুচকি আছে না? আমাদের তো নেই, আমাদের বড় হয়ে গেছে অনেক। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো দেখো তারপর আমার মা আশীর্বাদ করছে, আর বাবা নেই, বাবা হচ্ছে বাইরের দিকে আছে, আর মা আশীর্বাদ করছে। তো চলো ভিডিওটা দেখো। তারপরে দেখো একজন বালা দিয়েছে, তাই মামি হাতে বালাটা পরিয়ে দিল, আর মা এনেছে হচ্ছে হাতের তাগা, আর আমি নিয়ে গিয়েছি হচ্ছে গলার হার। দেখো সবাই আশীর্বাদ করা হয়ে গেছে, এবার খাবারের জন্য বসিয়ে দিয়েছে। ছোট ছেলে একে না খাইয়ে দিলে তারপরে ওখানে খাবারে বসাতে পারছে না, তার জন্য একটু দেরি হয়ে গেছে, প্রায় 2টো মতো বেজে গেছে। দেখো মামার কোলে বসিয়ে দিয়েছে ভাত খাবার জন্য, আর ওইদিকে প্যান্ডেলেও লোক বসিয়েছে, একে খাওয়াবে, তারপরে হচ্ছে প্যান্ডেলে সবাইকে খেতে দেবে। তো চলো ওইদিকে যাওয়া যাক। তারপরে দেখো চলে এসেছি, তারপরে দেখছি হ্যাঁ খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, শুরু করে দিয়েছে, এখন এর খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমরা বসবো। তা দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে, আর অনেকটা লেট হয়ে গেছে, তখন বাজছে 2:30 মতো। সবারই খিদে পেয়েছে, তার জন্যে সবাই দাঁড়িয়ে আছে, আর আমিও দাঁড়িয়েছিলাম, বাবা মা ছেলে মেয়ে সবাই দাঁড়িয়েছিল। মেয়েটা বসেছিল আগের ব্যাচে, আর মা বাবা আমি আমার ছেলে দাঁড়িয়েছিলাম। তো দেখো এইদিকে দাঁড়িয়ে আছি, মা আছে এখানে, আর হচ্ছে মা বাবা আর ছেলেটা, আর পাশে সবাই দাঁড়িয়ে আছে। বাবা ওদের ঘরে চেনে, তাই কথা বলছে। তো এটা হচ্ছে আমার বাবা, তোমরা তো দেখেছো ভিডিওতে, আর এইটা হচ্ছে আমার মা। আর আমার বাবার শরীরটা খুব খারাপ, তার জন্য আমার বাড়িতে যেতে পারে না, বাবার মুখ দিয়ে রক্ত উঠছিল, তার জন্য আমাদের বাড়িতে যেতে পারে না, মুখগুলো ফোলা অসুস্থ, ডাক্তারে বলেছিল হচ্ছে প্যারালিস হয়ে যেতে পারতো, কিন্তু ঠাকুরের কৃপায় ভালো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে। এখনও রক্ত এসব করতে বাকি আছে, তোমাদের ঘরে একদিন ঘটনাটা বলবো। তো দেখো তারপর আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি, আর তারপর দেখছি রাস্তায় মেয়েগুলো সব নাচছে। তারপর আমি বলছি নাচ ওদের খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদের ঘরে দেখাই। তো এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, আমার মেজো মামার নাতনি, আর ওইটা হচ্ছে পাশের বাড়ি একটা মেয়ে। তো এরা রাস্তায় নাচ করছে, আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো তোমাদের ঘরে দেখাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি।
আমরা আজকে মামার বাড়ি এসেছি বেড়াতে, ছেলের অন্নপ্রাশন, তার জন্য এসেছি। এই দেখো মা আছে, আমি, আমার ছেলে আর মেয়ে। তা আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। তা আমরা ঘুরতে এসেছি, তোমাদের ঘরে দেখাবো, চলো কোথায় ঘুরতে এসেছি। তো চলো দেখাই। এইটা হচ্ছে আমার মামাদের ওখানে মনসা মন্দির। এই মন্দিরটা হচ্ছে প্রায় অনেক দিনকার, এখানে নিচেই ছিল, তারপরে একজন এই মন্দিরটাকে ভালো করে বানিয়েছে। আর এই বছরই হচ্ছে শ্রাবণ মাসের শেষে পুজো হয়। তো এখানে সেই মনসা পুজোর সময় একজন মারা গেছে, কারণ তখন কারেন্টে কাজ হচ্ছিল, দিয়ে কারেন্টটা খোলা ছিল, আর এই গ্রিলের সাথে না কারেন্টটা লেগে গিয়েছিলো, তার জন্য গ্রিলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মারা গিয়েছিল। তার জন্য এইটাতে এখন কারেন্টটাও কেটে দিয়েছে, আর এখানে ভালো কেউ আসেও না, আর সেই লোকটাকেও পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। সবাই তাই বলে। তাই জয় মা মনসা, তুমি সবার মঙ্গল করো। রাস্তায় ঘুরতে গিয়ে একটু রিলস বানিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাড়ি চলে এসে দেখো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজে। তারপর সবাই এসেছিলো, বলছিল চলো একটু নাচ করি, তারপরে আমরা সবাই নাচ করছিলাম। তো দেখো আমারও খুব মজা হয়েছে, এখানে এসে এনজয় করেছি সকলে মিলে, আমি, আমার ছেলে, মেয়ে, মামার ছেলের বউ, মামি, সকলে মিলে নাচ করেছি। তো দেখো আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো সকলকে গুড নাইট।